নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। দ্বিমুখী নীতি। বিচার প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে সম্পন্ন না করে অভিযুক্তের জামিনের বিরোধিতা করা মহারাষ্ট্র সরকারকে ভৎসনার মুখে পড়তে হল। বিচারপতি আহাসুদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি শীল নাগুরের বেঞ্চ পাঞ্জাব এবং মহারাষ্ট্র সরকারকে ভৎসনা করলেন। প্রসঙ্গত, মহারাষ্ট্রের কেলভিন চিন ডিজিরিও ওকোরো নামে এক বিদেশি নাগরিককে মামলাকে কেন্দ্র করে 2022 সালে মহারাষ্ট্র পুলিশ তাকে একটি হত্যার মামলায় গ্রেপ্তার করে এবং তাকে অভিযুক্ত করে। ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট আইন এবং জামিন অযোগ্য ধারা, বিদেশি আইন অর্থাৎ ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 2022 সাল থেকে 7ই মে তাকে গ্রেপ্তার করা হয়। হাইকোর্টে তার প্রথম জামিনের আবেদনটি খারিজ হয়ে যায় মহারাষ্ট্র হাইকোর্টে। পরবর্তীকালে তার পরিস্থিতির পরিবর্তন হলে তিনি দ্বিতীয় আবেদন জানান মহারাষ্ট্র হাইকোর্টে। সেক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন তার খারিজ হয়ে যাবার পরেও মহারাষ্ট্র হাইকোর্ট দ্রুত বিচার প্রক্রিয়ার নির্দেশ দেয়, কিন্তু সেই দ্রুত বিচার প্রক্রিয়া না হওয়ায় মহারাষ্ট্র হাইকোর্টে সেই খারিজের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান। সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন মহারাষ্ট্রের আইনজীবী আদালতে জানান যে 4 বছর ধরে মাত্র 45 জন চার্জশিটে উল্লিখিত 45 জন সাক্ষীর মধ্যে 4 জনকে মাত্র 4 বছর ধরে মাত্র 2 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই বক্তব্য শুনেই বিচারপতি আমানুল্লাহ মন্তব্য করেন, আপনারা কি কোনো অনুগ্রহ করছেন? 90 দিনের মধ্যে চার্জশিট দাখিল করার কথা ছিল, তা না হলে তো তিনি জামিনই পেয়ে যেতেন। তাহলে 4 বছরের বেশি সময় ধরে মাত্র 2 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, অথচ দেখা যাচ্ছে যে এই 4 বছর ধরে কিছুই হলো না। এসব মহারাষ্ট্রে কি হচ্ছে? বেশিরভাগ সময় দেখা যাচ্ছে মহারাষ্ট্র থেকে এই ধরনের অভিযোগ আসছে। এই প্রসঙ্গে আইনজীবী ব্যাখ্যা দিয়ে বলেন যে ব্যক্তিগত স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও আমরা দেখছি এবং রাজ্যে আইনজীবী পরিবর্তন হয়েছে এবং ত্রুটি সংশোধন করে আমরা চেষ্টা করছি। বিচারপতি আমানুল্লাহ পুনরায় মন্তব্য করেন যে ব্যক্তিগত স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে এমনটাই হামেশাই হচ্ছে। আমরা দেখছি মহারাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। 3 বছর, 4 বছর, 5 বছর পেরিয়ে যাচ্ছে, বড় বড় আইন কানুন হচ্ছে, অর্থাৎ একজনও মানুষের স্বাধীনতার নিয়ে তা প্রশ্ন উঠছে। কেবল জামিনের বিরোধিতা করা হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেই। রাজ্যের এই দ্বিমুখী আচরণকে আমরা জনসমক্ষে এইভাবেই তুলে ধরব। আবেদনকারী বিদেশি নাগরিকের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মন্তব্য, তিনি জামিন পাওয়ার যোগ্য নন। তিনি একজন বিদেশি হয়ে অন্য দেশে এসে এমন কাজ করেন কি করে? ভারতে এমনটা সাহস হলো কি করে? যদিও সুপ্রিম কোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন, পাশাপাশি সুপ্রিম কোর্ট কিন্তু দ্রুত বিচারের বিষয়টি তারা কিন্তু বিচারাধীন রেখেছে। অর্থাৎ এই রায় থেকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানাতে চেয়েছে যে বিচার প্রক্রিয়ার বিলম্বের বিষয়টি বিচারাধীন এই জন্যই রাখা হচ্ছে, সে বিষয়ে সমস্ত রাজ্যগুলিকে অর্থাৎ মহারাষ্ট্র এবং পাঞ্জাব যে সমস্ত অভিযোগ তাদের কাছে এসছে তাদেরকে হলফনামা দিয়ে জানাতে হবে। তাদের নীতিমালা তৈরিরও আহ্বান জানিয়েছেন রাজ্যগুলোকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে অভিযুক্তদের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে এবং রাষ্ট্রের গাফিলতির জন্য তাদেরকে কখনোই স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। মূলত এই মামলা প্রসঙ্গে সেই মহারাষ্ট্র রাজ্য পুলিশের আধিকারিককে 50,000 টাকা জরিমানা ধার্য করেছে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট এ বিষয়ে পরিষ্কার জানিয়েছে যে রাজ্যগুলির কাছ থেকে হলফনামা পাওয়ার পরই এই জরিমানার বিষয়টি বিবেচিত হবে। তবে এই জরিমানার ওপরে আপাতত স্থগিতাদেশ রেখেছে সুপ্রিম কোর্ট।